হে গাইস, কি অবস্থা? চলো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে গাইস, কারণ আজকে আমরা তৈরি করব একটা মিনি এয়ার কুলার, যেটার মধ্যে কিন্তু ঠান্ডা জল আর বরফ দিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু আপনারা খেতে পারবেন খুবই সহজে। তাই বলছি আজকে ভিডিওটা পুরো দেখুন, আর ভিডিও ভালো অবশ্যই একটা লাইক দিয়ে দিন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে মিনি এয়ার কুলারটা তৈরি করব, সেটা বানাতে বেসিক্যালি আমাদের কয়েকটা জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। তো সবার প্রথমে নিচে একটা লিথিয়াম আয়নের 3.7 ভোল্টের 2000 mAh এর একটা ব্যাটারি, যেটা কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে কিন্তু সহজে পেয়ে যাবেন। তারপরে নিচে একটা মোটর, ডিসি মোটর গাইজ, এটা কিন্তু হাই স্পিডের একটা মোটর। এটাও গাইজ যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু পেয়ে যাবেন খুবই সহজে। তারপরে নিচে একটা অন অফ সুইচ, যেটা কিন্তু আমাদের যে মিনি কুলারটাই কিন্তু অন অফ করতে কিন্তু কাজে লাগবে। তার জন্য গাইজ যেটা আমরা ব্যবহার করছি গাইজ। এটার পরে নিয়েছি আমরা একটা চার্জিং পিন, যেটা কিন্তু আমাদের যে মিনি কুলারটাই কিন্তু চার্জ করতে লাগবে, যার কারণে কিন্তু এটা বানাবো আমরা রিচার্জেবল, মানে এটা চার্জ দিয়ে কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারবো। তারপরে নিচে একটা ব্লেড বা একটা প্রপেলার কিন্তু বলতে পারেন, এখানে গাইজ একটা ভালো মানের একটা প্রপেলার কিন্তু আমরা এখানে ব্যবহার করছি, আর গাইজ যাতে হাওয়াটা বেশি পায়। তারপরে নিয়েছি কিছু কার্ডবোর্ডের টুকরো, আমরা কিছু মেপে ঝুঁকে নিয়েছি কিছু কার্ডবোর্ডের টুকরো, আর আমরা এখানে দুটো কার্ডবোর্ডের টুকরো জাস্ট একটু ভিন্ন ধরনের করেছি, মানে কিছু ফুটো আমরা এইটা করে দিয়েছি, মানে এটা পিছনের দিকে থাকবে আর যেটা সামনের দিকে থাকবে সেটা কিন্তু আমরা একটা গোল কাটার করে কিন্তু কেটে ফেলেছি, যেটার ভিতরে কিন্তু পাখাটা থাকবে যাতে হাওয়াটা ভালো মতো বাইরের দিকে বার হতে পারে। তো এই করে কার্ডবোর্ডের টুকরো কিন্তু আমরা এখানে ব্যবহার করছি, সো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে জিনিসটা নেবো সেটা হচ্ছে কিছু থার্মোকলের পিস কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এখানে একটা বড় থার্মোকলের পিসের সাথে কিন্তু ছোট থার্মোকলের পিসটা জাস্ট এমনভাবে কিন্তু লাগাতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবে। তো আমরা কিন্তু পরে গ্লুগান দিয়ে লাগিয়ে নেবো। তারপরে জিনিসটা নেবো সেটা হচ্ছে একটা গাইজ কোটোর ঢাকনা। তো এই কোটোর ঢাকনা কিন্তু আপনারা যে কোনো বড় একটা সাইজের কোটো কিন্তু এই কোটোর ঢাকনা কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন, বা এখানে একটা বাটিও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, খুবই ভালো মতো কিন্তু কাজ দেবে। তো বেসিক্যালি এই কটা জিনিস হলে কিন্তু আমার যে মিনি কুলারটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলুন এবার বানানো যাক মিনি কুলারটা। তো বন্ধুরা, আমাদের সবার প্রথমে যে কাজটা করতে নিতে হবে সেই কিছু কার্ডবোর্ডের টুকরো, যেগুলো আপনাদের ভিডিওর প্রথমে কিন্তু দেখিয়েছিলাম। তো এই কার্ডবোর্ডগুলো সামনে নিয়ে এসেছি, এখান থেকে একটা কার্ডবোর্ড কিন্তু আমরা নিয়ে নেবো, কিন্তু তার আগে আমাদেরকে এই থার্মোকলগুলোকে এখানে আনতে হবে গাইজ। একটা থার্মোকলের সাথে কিন্তু আরেকটা থার্মোকল আমরা জয়েন করবো, যেটা কিন্তু ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদের বলেছিলাম। চলুন গ্লুগান দিয়ে এটা জাস্ট আমরা এই জায়গায় জয়েন করে দিই। থার্মোকলটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যে কার্ডবোর্ডগুলো রয়েছে, কার্ডবোর্ডগুলো ঠিক আমাদের এটা চারিদিকে কিন্তু লাগাতে হবে, কিন্তু আমরা এখানে তিনটে দিকে প্রথমত লাগিয়ে ফেলবো কার্ডবোর্ডগুলো। আমরা কিন্তু পরে গেছে আর একটা দিকে কিন্তু লাগিয়ে ফেলবো। চলুন ফটাফট করে আমরা এই তিনটে দিকে কার্ডবোর্ডগুলো আগে লাগিয়ে ফেলি। তো বন্ধুরা, এখানে কিন্তু তিনটে সাইডে লাগানোর পর জিনিসটা কিন্তু আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার জাস্ট আমাদের নিতে হবে একটা আইসক্রিমের কাঠি। তো এমন একটা আইসক্রিমের কাঠি কিন্তু নিয়ে এসেছি গাইজ, আপনারা একটা কাঠি কিন্তু নিয়ে আসবেন আইসক্রিমের কাঠিটা জাস্ট আমরা মাঝামাঝি এমনভাবে কিন্তু লাগিয়ে দেবো, যার উপরে কিন্তু আমাদের ডিসি হাই স্পিডের মোটরটা কিন্তু লাগাতে হবে। চলুন ফটাফট করে এটাও আমরা এখানে লাগিয়ে ফেলি। তো বন্ধুরা, আইসক্রিমের কাঠিটা কিন্তু লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবারে নিতে হবে সেই আমাদের সুইচটিকে, আর নিতে হবে চার্জের পিনটিকে। এবার চার্জের পিনটিকে আর সুইচটাকে লাগানোর জন্য কিন্তু এই জায়গায় আমরা কিছু হোল করে দেবো। চলো ফটাফট করে হোলটা করে আপনাদেরকে দেখানো যাক। তো হোল করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে সুইচ লাগাবার এখানে চার্জের পিনটি কিন্তু আমরা লাগিয়ে দেবো। চলো ফটাফট করে এটা আমরা লাগিয়ে ফেলি। তো বন্ধুরা, সুইচটা কিন্তু লাগানো কমপ্লিট, মানে চার্জার পিন আর সুইচ কিন্তু লাগানো কমপ্লিট। এখন জাস্ট আমাদের কানেকশন কিন্তু করতে হবে, মানে এখানে ব্যাটারি, সুইচ আর চার্জার পিনের সাথে কিন্তু কানেকশন করতে হবে। তার জন্য কিছু ওয়্যার আমরা নিয়ে এসেছি, আর নিয়েছি আমাদের 3.7 ভোল্টের লিথিয়াম আয়নের ব্যাটারিটা। এখন জাস্ট একটা রেড কালারের তার কিন্তু নিয়ে নেবো, আর আমরা ব্যাটারির পজিটিভে যাই কিন্তু আমরা সোল্ডার করে দেবো। এখন আমরা একটা ব্ল্যাক তার নিয়ে নেবো, ব্ল্যাক তার নিয়ে জাস্ট ব্যাটারির মাইনাস সাইডে কিন্তু আমরা সোল্ডার করে দেবো একইভাবে। এবার আমরা সেই মোটরটাকে নিয়ে আসবো, গেছি মোটরটার প্লাসের সাথে কিন্তু আমাদের ব্যাটারি প্লাসটা কিন্তু ডাইরেক্টলি আমরা সোল্ডার করে দেবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে।
এবার কিছু আমরা আর একটা তার কিন্তু এখানে নিয়েছি, ওই তারটা জাস্ট আমাদের মোটরের আর একটা টার্মিনালে কিন্তু আমাদের সোল্ডার করতে হবে। বাস এই মোটরের এই তারটাকে আর ব্যাটারির মাইনাস তারটাকে কিন্তু আমাদের সুইচের সাথে কানেকশন করতে হবে। একইভাবে কিন্তু আমরা কানেকশন করে দেবো এই দুটো তারকে সুইচের সাথে ডাইরেক্টলি। এখন শুধুমাত্র আমরা চার্জার পিনের কানেকশন করলে কিন্তু সমস্ত কাজ কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। চলুন চার্জার পিনের মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে প্লাস ডাইরেক্টলি কিন্তু আমরা লাগিয়ে দেবো ব্যাটারি প্লাস মাইনাসের সাথে। তো বন্ধুরা এখন বলতে পারেন যে আমাদের এখানে সমস্ত রকমের কানেকশন কিন্তু শেষ। আর এইখানে নিচে আমরা একটু দেখতে পারি গাইস, দেখতে পাচ্ছেন থার্মোকলটা অল্প একটু কিন্তু গলে গেছে এখানে সোল্ডারিং যখন দিয়ে আমি সোল্ডারিং করছিলাম তখন। বাট এটা প্রবলেম, আমি পরে কিছু থার্মোকলের টুকরো দিয়ে এটা ফিক্স করে দেবো। কিন্তু তার আগে আমাদের যে মোটরটাকে, ডিসি মোটরটাকে কিন্তু ওই যে আইসক্রিম কারিটার উপরে আমরা লাগিয়ে দেবো গ্লো গান আটার সাহায্যে। এবার আমরা ব্যাটারিটাকে জাস্ট গ্লো গানারটাতে কিন্তু লাগিয়ে দেবো একদিকে, আর তারগুলোকে ভালো মতো করে আমরা সেট করে লাগিয়ে দেবো গ্লো গানারটার সাহায্যে। ফাইনাল লুকটা আপনাদেরকে একবারে দেখাচ্ছি গাইস। এবারে যে কাজটা করতে হবে, এবার গাইস সামনের দিকটা কিন্তু আমরা লাগিয়ে ফেলবো। ওই যে দেখতে পাচ্ছেন এই কার্ডবোর্ডের টুকরোটা, এই কার্ডবোর্ডের টুকরো লাগানোর আগে কিন্তু আমাদের গাইস দুটো এখানে কাটিং করতে হবে। লাস্টে দেখছেন একটা দাগ কিন্তু আমি টেনে দিয়েছি, ওই দাগটাই জাস্ট আমরা কেচির সাহায্যে কেটে ফেলবো, যেটা কিন্তু থার্মোকলের নিচে কিন্তু লাগাতে হবে। চলো ফটাফট করে এটা আমরা কেটে ফেলে দিই। তো বন্ধুরা এই পিসটা কিন্তু আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই জিনিসটাকে এখানে লাগাতে পারবো না, তার আগে কিন্তু ওই যে কাটারটা করলাম গাইস, মানে যেখান থেকে কাটলাম ওর উপর দিয়ে কিন্তু আর একটা লাইন কিন্তু টানা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই দাগটাও ঠিক আমরা কেটে ফেলবো, যেটা কিন্তু আমার যে ওই যে ক্যাপটার পাশ দিয়ে কিন্তু লাগিয়ে দিতে হবে, যেটাতে আমরা বরফ বা ঠান্ডা জল দেবো। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের কাটা শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমার ছোটো পিসটা কিন্তু নিতে হবে, ছোটো পিসটা নিয়ে থার্মোকলের উপর দিয়ে কিন্তু আমরা লাগিয়ে দেবো গ্লো গান আঠার সাহায্য নিয়ে। সো দেখতে পাচ্ছেন কিন্তু লাগানো শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমাদের ওই যে কোটোর যে ঢাকনাটা কিন্তু নিয়ে আসতে হবে, ওই কোটোর ঢাকনার উপরে কিন্তু ওই যে মোটা পিসটা কিন্তু আমাদের লাগিয়ে ফেলতে হবে গ্লো গান আঠার সাহায্য নিয়ে। কিন্তু তার আগে আমাদের কিছু থার্মোকলের টুকরো কিন্তু আনতে হবে, যে জায়গাটা আমাদের সোল্ডারিং আয়রনের সাহায্যে কিন্তু গলে গিয়েছিল সেটা আমরা একটু ফিক্স করব কিছু থার্মোকলের টুকরো দিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্লো গান দিয়ে আমি অল্প অল্প থার্মোকলের টুকরোগুলো আমি এখানে লাগিয়ে দেবো একটা একটা করে, যাতে একটু বোঝা না যায় যে ওটার নিচু হয়ে আছে গাইস, তার জন্য কিন্তু এই জিনিসটা আমরা করছি। সো এটা কিন্তু করা শেষ হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমাদের কিন্তু উপরের পার্টটায় কিন্তু লাগিয়ে ফেলতে হবে গ্লো গান আটার সাহায্য নিয়ে। সো দেখতে পাচ্ছেন এই জিনিসটা ঠিক আমাদের লাগিয়ে ফেলবো উপরে। সো আপনারা দেখছেন এখানে কিন্তু আমরা এটা লাগিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের নিতে হবে সেই কোটোর ঢাকনাটা কিন্তু আমরা এখানে নিয়ে নেবো। কোটোর ঢাকনাটা জাস্ট আমরা মাঝ বরাবর কিন্তু ঢুকিয়ে দেবো, যেখানে ফাঁকটা আমরা রয়েছে গাইজ, সেটা ঢুকে দিয়েছি গাইজ, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু ওই যে বড় পিসটা কিন্তু আমার যে কোটোর ঢাকনার ঠিক এই দিক করে আমি এটা লাগিয়ে ফেলবো। যেহেতু ঢাকনাটা একটুখানি বড় রয়েছে তার কারণে একটুখানি কিন্তু বাইরের দিকে বার হয়েছে, বাট এখানে অসুবিধা কিন্তু কিছুই হবে না। তো আমি এটা কিন্তু গ্লো গানটাতে কিন্তু এই জায়গায় লাগিয়ে দিয়েছি। এখন বলতে পারেন কিন্তু আমার যে সিস্টেমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার উপরের দিকটা আমাদের লাগালে কিন্তু সমস্ত কাজ কিন্তু শেষ। উপরে কিন্তু আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের জালিও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট সেটা আমার কাছে এখন নেই। তার জন্য গাইজ আমি একটা মশারি দিয়ে কিন্তু কাজটা চালাচ্ছি। এখানে গ্লো গান দিয়ে আমি এটা ভালো মতো করে এই জায়গায় ফিক্স করে দেবো।
সো ফাইনালি কিন্তু আমার যে মিনি এয়ার কুলারটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এটাতে কিন্তু হাওয়া খাওয়া যাক আর দেখা যাক যে আদৌ কি এটা ঠান্ডা হাওয়া আসে না, মানে এতক্ষণ ধরে খাটলাম গাইজ, ঠান্ডা হাওয়া তো খেতেই হবে এটা দিয়ে। চলুন একটু ঠান্ডা হাওয়া খাওয়া যাক। তো বন্ধুরা এই যে সে আমাদের মিনি এয়ার কুলারটা, প্রথমত এয়ার কুলারের যে ভেতরে যে জিনিসটা রয়েছে, মানে যে ঢাকনাটা রয়েছে সেটা আমরা জাস্ট একটু খুলে দেবো, বা তার ভিতরে গাইজ একটু ঠান্ডা পানি কিন্তু দিয়ে দেবো। এখানে ফ্রিজের পানি দিতে পারেন বা এখানে বরফও কিন্তু দিতে পারেন, বাট আমার কাছে কোনো বরফ নেই, তার জন্য আমি ফ্রিজের পানি এখানে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এক বোতল ছোটো বোতলে কিন্তু ঠান্ডা পানি কিন্তু নিয়ে এসেছি। এই ঠান্ডা পানিটা ওর ভিতরে দেবো আর দেখবো ঠান্ডা হাওয়া কিনা আমরা পাই কিনা। চলুন ফটাফট করে এই জলটাকে ওখানে ঢেলে দেওয়া যাক। তো আমাদের এখানে কিন্তু জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট ওই যে ঢাকনাটা কিন্তু আমাদের ভিতরে কিন্তু প্রবেশ করে দিতে হবে যেমনটা ছিল। তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রবেশ করে দেবো, মানে এই যে ঠান্ডা পানির যে একটা ধোঁয়া কিন্তু আগে থেকে উঠবে, বাট পানিটা অনেকটা ঠান্ডা আর ফ্যানের হাওয়া কিন্তু ঠান্ডার পানিটা টেনে কিন্তু সামনের দিকে ফেলে দেবে, আর কিন্তু ঠান্ডা হাওয়াটা কিন্তু আমরা পাবো গাইজ। তো বেসিক্যালি এই যে মেকানিজমটা কিন্তু ওর ভিতর কিন্তু কাজ করবে আমরা আশা করছি। এবার দেখা যাক যে মোটরটাকে আমরা চালাই, মানে সুইচটাকে আমাদের অন দিই, তারপরে দেখি গাইজ সত্যি বলতে গাইজ অনেকটা ঠান্ডা হাওয়া কিন্তু এই জায়গা দিয়ে আসছে গাইজ। 100% ওয়ার্কিং এই যে মিনি এয়ার কুলারটা, অসাধারণভাবে গাইজ ঠান্ডা হাওয়া কিন্তু আসছে। আর ভিতরে জলটা কিন্তু হালকা হালকা কাঁপছে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে মিনি কুলারের যে হাওয়াটা কতটা স্পিডে আসছে সেটা একটু দেখানোর জন্য জাস্ট আমি একটা কাগজের টুকরো নিয়েছি, যেটাকে আমি একটু চিড়ি করে কেটে নিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন সেই কাগজটা এটা নিয়ে এসেছি গাইজ। তো চলুন এটা একটু সামনে রাখা যাক, দেখা যায় হাওয়াটা কতটা স্পিডে আসছে বাইরের দিক দিয়ে। সো দেখতে পাচ্ছেন অনেকটা স্পিডে কিন্তু হাওয়াটা আসছে। এটা গাইজ কোনো ফেক ভিডিও কিন্তু বলবেন না, কমেন্ট বক্সে একদমই লিখবেন না যেটা ফেক। এটা গাইজ রিয়েল গাইজ, একদম রিয়েল 100% গাইজ। অনেকটা স্পিডে কিন্তু হাওয়াটা আসছে আর অনেকটা ঠান্ডা বাতাস কিন্তু আসছে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন গাইজ আপনারা। তো বন্ধুরা দেখলেন যে আমার যে মিনি এয়ার কুলারটা কিন্তু সত্যি একটা কার্যকরী কিন্তু একটা জিনিস। এই জিনিস যদি আপনারা একটা বানিয়ে নেন তাহলে কিন্তু গরমে কোনো রকমের সমস্যা হবে না, এতটুকু জাস্ট আমি বলতে পারি। গেছে আশা করি যে ভিডিওর মধ্যে ভালো হয়েছে, ভারতীয় অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন দিয়ে অল সিলেক্ট করবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তো বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তখন বাড়তে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।